রহমাতুল্লাহ বারকাত মুসলিম শরীফের হাদিস নাম্বার 2275। হযরত আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ বর্ণনা করেন যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে আল্লাহর পাকের বাণী হলো, একদা সর্বোত্তম তারা যারা আমি আল্লাহ আমার বাড়িকে পৌঁছে দিয়েছে এবং তারা নিজেরাই সর্বোত্তম পৌঁছে দিয়েছে এবং তারা হিদায়াত গ্রহণ করেছে। এ কথার পরিপ্রেক্ষিতে একদল জিনের পূজা করা হতো, তারা ইসলামে ফিরে এসেছে, কিন্তু তাদেরকে যারা পূজা করত সেই পূজা করেনেওয়ালারা তারা সেই পূজা করাতেই থেকে গেছে। কিন্তু যাদের পূজা করতো সেই পূজা করা জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হাদিস মুসলিম শরীফ। ব্যাখ্যা দেখুন, এখানে বলা হচ্ছে যে দুষ্টু জিনেদের যারা পুজো করতো তারা কিন্তু পুজো করে চলেছে, যাদের পূজা করা হতো সেই দুষ্টু জিনেরা মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এ থেকে প্রমাণ হয়, দেখুন দেখুন বিশেষ করে যারা মুসলিমরা গোর সেজদা পীর সেজদা করেন বা গোর পূজা পীর পূজা করে থাকেন, অনেকেই গাছ পূজা করে থাকেন, সেই সব অমুসলিম ভাইরা প্রতিমা পুজো করে থাকেন, এগুলো অনেক সময় দুষ্টু জিনেদের পূজা হয়ে থাকে বা করে থাকে। তারা ভয় দেখায়, অনেক সাপ পূজা করে থাকে, এগুলো দুষ্টু জিনেদের। অনেক সময় তারা মুসলমান হয়ে যায় আর এরা মুসলিম থেকে যায়, এরা পুজো দিতেই যায় কিন্তু তারা মুসলমান হয়ে গেছে। আরও এর থেকে প্রমাণিত হয় আমাদের স্বনামধন্য ব্রাদার রাহুল ভাই, উনি একজন অমুসলিম, উনি পণ্ডিত ছিলেন, তো বিশেষ করে সনাতন ধর্মের, উনি মুসলমান হয়ে গেছে কিন্তু ওনার ফলোয়ার হয় হয়তো অনেকে মুসলিম হয়ে গেছে। এই হাদিসের সঙ্গে একটু মিল পাওয়া যাচ্ছে। তো অবশ্যই যিনি শিক্ষিত এবং অবশ্যই তিনি মেধার বিকাশ ঘটিয়ে নিজেকে অবশ্যই সত্যের সন্ধানী হয়ে নিজেকে ধন্য করেছেন। অবশ্যই শিক্ষার মর্যাদা একটা আলাদা।